শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের দ্বীন ইসলাম আমাদেরকে ঈমানের দিক থেকে আমাদেরকে শক্তিশালী হওয়ার নির্দেশ দিয়েছে। আমাদেরকে নির্দেশ দিয়েছে ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে শক্তিশালী হওয়ার। আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে আমলের দিক থেকে শক্তিশালী হওয়ার, শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। শুধু তাই নয়, বরং শারীরিকভাবেও শক্তিশালী হওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন সর্বোত্তম এবং আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় দুর্বল মুমিনের চেয়ে। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে সর্বোত্তম এবং আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়া ফি কুল্লিন খায়র। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে। দুর্বল শক্তিশালী সবার মধ্যেই কল্যাণ রয়েছে। তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার যেটা উপকারে আসবে সেটার দিকে তুমি আগ্রহী হও, ধাবিত হও। ওয়াস্তাইন বিল্লাহ, তবে আল্লাহর সাহায্য কামনা করো। ওয়ালা তাজিজ, তুমি অক্ষম হয়ে যেও না। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওলামা ইকরাম বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে এখানে শুধুমাত্র শক্তিশালী মুমিন বলতে ইমানের দিক থেকে শক্তিশালী এটা বোঝানো হয়নি। অবশ্যই ইমানের দিক থেকে শক্তিশালীও মুখ্য বিষয়। কারণ ইমানের দিক থেকে যদি কেউ শক্তিশালী না হয়, শুধু শারীরিক শক্তি তাকে দেওয়া হয় বা তার শুধু শারীরিক শক্তি থাকে, নিশ্চয়ই এটা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হবে না যদি তার ইমান দুর্বল হয়। কিন্তু ইমানের দিক থেকে শক্তিশালী হওয়া, জ্ঞানের দিক থেকে শক্তিশালী হওয়া, আমলের দিক থেকে শক্তিশালী হওয়ার পাশাপাশি শারীরিকভাবে শক্তিশালী হওয়ার প্রতিও উৎসাহ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সাথে সাথে বলা হয়েছে যে তোমার যেটা উপকারে আসবে সেটার প্রতি তুমি ধাবিত হও, সেটার প্রতি আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য কামনা করো। অর্থাৎ এই শক্তিশালী হতে যা কিছু তোমার উপকারে আসবে সেটার দিকে ধাবিত হও। এই ইলমের দিক থেকে যদি আপনি শক্তিশালী হতে চান, তাহলে যে ইলমটা আপনার উপকারে আসবে সেটার দিকে ধাবিত হতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। কিছু দোয়া আছে যে আল্লাহ এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই যেটা কোনোদিন কোনো উপকারে আসবে না। তেমনইভাবে যদি আমি শারীরিক দিক থেকে শক্তিশালী হতে চাই, তাহলে আমাকে এমন খাবার বা এমন কিছুর দিকে ধাবিত হতে হবে যেটা আমার শারীরিক দিক থেকে শক্তিশালী হতে উপকারে আসবে। ইমানের দিক থেকে যদি আমি শক্তিশালী হতে চাই, আমাকে এমন আমলের দিকে ধাবিত হতে হবে যে আমলটা আমার উপকারে আসবে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সাহায্য কামনা করো। তার মানে বাহ্যিক মাধ্যম যেগুলো আমি গ্রহণ করছি, আমি মনে করছি এটা আমার উপকারে আসবে, শুধু এটা দ্বারাই সফল হওয়া সম্ভব না যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন, যদি তিনি সাহায্য না করেন। আমি যতই ভালো ভালো খাবার খাই বা আমি যতই ভালো কিছু করি, আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন, তিনি যদি তৌফিক না দেন, তাহলে শক্তি কোনো ক্ষেত্রে অর্জন করাটা সম্ভব নয়। না ইমানের ক্ষেত্রে, না জ্ঞান অর্জনের ক্ষেত্রে, না আমলের ক্ষেত্রে, না শারীরিক শক্তির ক্ষেত্রে। এই জন্য আল্লাহর সাহায্যটা অবশ্যই। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মাধ্যমের উপর যাতে আমি নির্ভরশীল না হই, বরং মুমিন হিসেবে, মুসলিম হিসেবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আল্লাহর যদি ইচ্ছা না থাকে, তিনি যদি তৌফিক না দেন, কোনো ক্ষেত্রে সফলতা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বিষয়ে বলেছেন, এখানেও তিনি বলেছেন যে আল্লাহর সাহায্য কামনা করো। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যদি দেখি শারীরিক শক্তির বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, মুসা আলাইহিস সালামের ঘটনায় আমরা দেখতে পাই যে তাকে মজুর হিসেবে বাছাইয়ের ক্ষেত্রে শুআয়ব আলাইহিস সালামের কন্যা তাকে যে নিযুক্ত করার জন্য প্রস্তাব করেছিলেন, সেটার মূল কারণও কিন্তু ছিল শক্তি। এই জন্য তিনি বলেছিলেন ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাওয়িয়ুল আমিন। মজুর হিসেবে তো সেই উত্তম যিনি হচ্ছেন শক্তিশালী এবং আমানতদার। এখানে শক্তিশালী বলতে সব দিক থেকে, দিনের দিক থেকেও শক্তিশালী, কারণ দিনের দিক থেকে শক্তিশালী না হলে আমানতদারিতা তার মধ্যে থাকবে না। আপনি যদি কাউকে মজুর হিসেবে নিযুক্ত করেন, অবশ্যই তার আমানতদারিতা যদি ঠিক না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই ধরনের মজুর নিয়ে। দ্বিতীয়ত আবার তাকে শারীরিকভাবেও শক্তিশালী হতে হবে। শারীরিকভাবে যদি শক্তিশালী না হয়, ওই মজুদ দিয়ে তেমন কাজ আপনি অগ্রসর হতে
পারবেন না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই শারীরিক শক্তিটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তালুতকে আল্লাহ তাআলা শাসক হিসেবে নিযুক্ত করার পিছনেও যে কারণ ছিল, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা এই তালুতকে তোমাদের উপর মনোনীত করেছেন শাসক হিসেবে এবং তাকে জ্ঞান এবং শরীরের দিক থেকে সমৃদ্ধ করেছেন। তার মানে তাকে জ্ঞানের দিক থেকে শক্তিশালী করেছেন, শারীরিক দিক থেকেও শক্তিশালী করেছেন। এই জন্য নেতা যারা হন, নেতৃত্বের ক্ষেত্রে এটাও কিন্তু অন্যতম গুণাবলী। নেতার যেমন অবশ্যই চারিত্রিক দিক থেকে তাকে সর্বোত্তম হতে হয়, দিনের দিক থেকে আমানতদার হতে হয়, তেমনি শারীরিক দিক থেকেও তাকে পারফেক্ট হওয়া লাগে। যেমন নেতা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু শরীয়তে কিন্তু এটা অন্যতম একটা মানদণ্ড, যেটা পবিত্র কোরআন থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, নেতা যদি এমন নেতা নিযুক্ত হয় যে শারীরিক দিক থেকে দুর্বল, নেতা হয়ে যান উনি, তার আনুগত্য করতে আমরা বাধ্য, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, এ বিষয়ে স্পষ্ট আদেশও করেছেন। কিন্তু নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আবার এটাও গুরুত্বপূর্ণ বিষয়। মোদ্দা কথা হচ্ছে শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়া এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, খেলাধুলা বা ব্যায়াম সাধারণত আমরা যে করি, এটা শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার অন্যতম একটি মাধ্যম। খেলাধুলা করা, বৈধ খেলাধুলা যেগুলোকে ইসলাম অনুমতি দেয়, সে খেলাধুলা করা যেমন বৈধ এগুলো, তেমনি সে খেলাধুলা যদি আমরা দেখি, সেই খেলাধুলাও দেখাও কিন্তু বৈধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাবশিরা যখন মসজিদে খেলাধুলা করছিলেন তিনি দেখেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। এবং তখন যে ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, তীর নিক্ষেপ প্রতিযোগিতা হতো, সাহাবা ইকরাম অনেক সময় এগুলোকে পর্যবেক্ষণ করতেন, তারা দেখতেন। কিন্তু আমরা জানি ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যে প্রত্যেকটা ইসলামের বিধান, প্রত্যেকটা হালাল হোক হারাম হোক ইবাদত হোক, প্রতিটি বিষয়ে ইসলাম আমাদেরকে যেভাবে নির্দেশ করেছে সেভাবেই পালন করা। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেগুলো হালাল করা হয়েছে, সে হালাল খাবারগুলো যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আমরা খেতে পারবো। যে ইবাদতগুলো আমরা করি যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আমরা ইবাদত করতে পারবো। কিন্তু কোনো ক্রমে সেখানে বাড়াবাড়ি চলবে না, অতিরঞ্জন সেখানে চলবে না, সীমা লঙ্ঘন সেখানে চলবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি এভাবেই তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি। খেলাধুলার ক্ষেত্রেও খেলাধুলা যদি শরীয়ত সম্মত পদ্ধতিতে, শরীয়ত যেভাবে অনুমতি দিয়েছে সেই মূলনীতি অনুযায়ী না হয়, বরং সেখানে সীমা লঙ্ঘন করা হয়, অতিরঞ্জন করা হয়, বাড়াবাড়ি করা হয় এবং ইসলামের শর্ত থেকে বের হয়ে যায়, তাহলে তখন সেটা আর বৈধ থাকে না, তখন সেটাও অবৈধ হয়ে যায়। স্বাভাবিকভাবে খেলাধুলার প্রতি, বৈধ খেলাধুলা যেগুলো আমাদের উপকারে আসবে, সে খেলাধুলার প্রতি আমরা উৎসাহ দিতে পারি। তবে এটা মনে রাখতে হবে যে এই খেলাধুলাটা কিন্তু মুখ্য বিষয় না। খাওয়া দাওয়া যে আমরা করি এটা কিন্তু মুখ্য বিষয় না, মূল উদ্দেশ্য কিন্তু না, এটা মাধ্যম মাত্র। এর থেকে বড় কিছু উদ্দেশ্য সাধন করার জন্যই আমরা কিন্তু খাওয়া দাওয়া করি। তেমনিভাবে খেলাধুলাটা যেটা উৎসাহ দেওয়া হয়েছে, সেটা যে খেলাধুলায় হোক না কেন, যেগুলো বৈধ, বিশেষ করে শারীরিক অনুশীলন যেখানে থাকে সেগুলো বৈধ, কিন্তু এটা মূল উদ্দেশ্য এটাই না। এটাকে মুখ্য উদ্দেশ্য বা মূল টার্গেট এটা বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমি যতক্ষণ এটা মাধ্যম হিসেবে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অবশ্যই এটাকে উৎসাহ দিতে পারবো। যতক্ষণ এটা শরীয়তের মানদণ্ডের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি উৎসাহ দিতে পারবো। কিন্তু যখনই শরীয়তের সীমা অতিক্রম করবে তখন সেখানে আমাকে অনুৎসাহিত অবশ্যই করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল চলতেছে। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত বেশিরভাগ মুসলিম বা বিশ্বের বেশিরভাগ মানুষরা। এখানে অবশ্যই আমাকে আপনারা অনুমতি দিলে বা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু কথা বলা প্রয়োজন। সাধারণত খেলাধুলার প্রতি আমরা স্বাভাবিকভাবে আমাদের সন্তানদেরকে উৎসাহ দিয়ে থাকি। বিভিন্ন প্রকার প্রতিযোগিতাও কিন্তু আমাদের হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বলি। এটা কিন্তু আসলে জরুরি অনেকটা, কারণ বর্তমান প্রজন্ম হয়তো আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু তারা অনেকটাই কিন্তু খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিশেষ করে আমাদের পূর্বের যারা ছিলেন তারাও আপনারা জানেন যে আমরা খেলাধুলাটাকে কত গুরুত্ব সহকারে গ্রহণ করেছি, বা হ্যাঁ আমরাও সীমা লঙ্ঘন করতাম হয়তো খেলাধুলার ক্ষেত্রে, কিন্তু খেলাধুলার প্রতি একটা আগ্রহ ছিল।
খেলাধুলার প্রতি একটা আগ্রহ ছিল। বর্তমানে যত দিন যাচ্ছে, বিশেষ করে এই ফোন আসার পর থেকে আমরা লক্ষ্য করছি যে আরো বেশি খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে। এটার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হচ্ছে। অনেক সময় অনেক বাবা মাকে আমরা বলতে শুনি যে সন্তানকে তিনি খেলাধুলা করাতে যেতে চান, পাঠাতে চান, কিন্তু তারা যেতে চায় না। আমরা অবশ্যই উৎসাহ দিব, এতে কোনো সন্দেহ নেই। প্রতিষ্ঠান যাদের আমরা আছি, আমরা বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ দেবো, খেলাধুলার আয়োজনও আমরা করতে পারি। আমরা নিজেরাও খেলাধুলা করেছি। মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেখানে মদিনা ইউনিভার্সিটিও কিন্তু প্রতি বছর তারা খেলাধুলার আয়োজন করে থাকে। আমরা সেখানে যেও কিন্তু বিভিন্ন দেশের সাথে ক্রিকেট প্রতিযোগিতা করেছি, বিভিন্ন দেশের মধ্যেও ক্রিকেট প্রতিযোগিতা হতো। আমি নিজেও খেলাকে পছন্দ করি, কিন্তু বিষয় হলো যে এই যে বিশ্বকাপ যেটাকে বলতেছি, যে জ্বরে আমরা আক্রান্ত, যে উন্মাদনা আমাদের মধ্যে, সেটার বিষয়ে অবশ্যই কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারেন যে আপনারা সব বিষয়ে কড়াকড়ি করেন, সব বিষয়ে কড়া কথা বলেন, সব কিছুকে শুধু নাকচি করেন, সব কিছুকে শুধু হারামি বলে দেন সহজে। সমস্যাটা আসলে কোথায়? তেমন তো এখানে তেমন কোনো প্রবলেম দেখতে পাই না। আসলে প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা, কিছু বিষয় আমি তুলে ধরবো। ফতোয়া দেওয়ার দায়িত্ব আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। তখন আপনারা বলবেন যে এটা জায়েজ কি না জায়েজ, কতটুকু দেখা জায়েজ, কতটুকু না দেখা জায়েজ। আমি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিব। ইসলামের আম নির্দেশ আমাদেরকে ফাইজা ফারাগতা ফানসব, আপনি যখনই অবসরে যাবেন তখনই আপনি আল্লাহর ইবাদতের সচেষ্ট হন। অবসর যখনই পাবেন তখনই আপনি আল্লাহর ইবাদতের সচেষ্ট হন। যখনই আপনার সুযোগ আসবে আপনি আল্লাহর আনুগত্যে আপনি সচেষ্ট হন। পরিশ্রম করুন, আল্লাহর স্মরণে আপনি আপনার জিহ্বাকে ভিজিয়ে রাখুন। সম্মানিত উপস্থিতি, এটা তো পরে। তার পূর্বে এই যে প্রতিযোগিতা হচ্ছে বা এই ম্যাচগুলো, এগুলো কি একজন মুসলিম ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত আদায় থেকে বিরত রাখে না, বাধা দেয় না? এগুলো কি বাধার কারণ হয়ে দাঁড়ায় না? জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে কঠিনভাবে বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না রিজালুন আন তারকিল জামাআ আও লা উহরিকান্না বুয়ুতাহুম। অর্থাৎ তারা জামাত আদায় থেকে, জামাত পরিত্যাগ করা থেকে বিরত থাকবে, না হয় আমি তাদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে দেব। এটা অনেক কঠিন কথা। সম্মানিত উপস্থিতি, যদি এটা ওয়াজিব না হতো, আমাদের উপর ফরজ না হতো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি পোড়াতে চাইতেন না। আল্লাহ রাসূল বাড়ি পোড়াননি, বাড়ি পোড়াতে চেয়েছেন, পোড়াননি কারণ সেখানে বাধা ছিল, কারণ সেখানে নারী আছে, শিশু আছে, তাদের উপর তার জামাতে উপস্থিত হওয়াটা ওয়াজিব নয়। সম্মানিত উপস্থিতি, যদি হয়তো আমাদের মধ্যে অনেকে হয়তো আমরা বলতে পারি যে না, আমার সমস্যা হয় না, আমি আসি। কিন্তু এটা কি সত্য নয় যে ঠিক আছে আপনি নিজেকে খেলাধুলার মধ্যে, খেলা দেখার প্রতি ব্যস্ত রাখলেন, এর মধ্যে আপনি সময় করে জামাতের সময় হলো তখন মসজিদে আসলেন, ওই সময় খেলা চলতেছে, আপনার কি মনে হয় আপনার সালাতের প্রতি মনোযোগটা কেমন থাকবে? তখন কি মনে হবে না যে আমি কখন ইমাম সাহেব, হয়তো এমনও হতে পারে যে ইমাম একটু রাত লম্বা করলে তার প্রতি হয়তো মনে মনে ক্ষিপ্ত হয়ে যেতে পারি, এমন সম্ভাবনাও আছে। এটাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। ভাববেন সবকিছু ভেবে ফতোয়া, আমি তো বলেছি ফতোয়া দেওয়ার দায়িত্ব আপনাদের। আমার কি অলসতা আসবে না? একাগ্রতা সালাতের মধ্যে যেটা থাকা উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য হিসেবে, যে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, সে বৈশিষ্ট্য একাগ্রতা সালাতের মধ্যে আমার মধ্যে কি থাকবে? বরং আমাদের সালাতটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ওটা সবসময় আমার সালাতের মধ্যে ওটা আমার মাথার চিন্তায় থাকে। ওই যা কওমু ইলা সালাতে কওমু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়, পূর্ণ মনোযোগ সালাতের মধ্যে দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, অথচ এমন দেশও আছে পৃথিবীতে যারা তাদের ইবাদতের দিনে তারা যে দিনটাকে ইবাদতের দিন ধার্য করে বা সম্মান করে, সেই দিনটাতে খেলাধুলা বন্ধ রাখে। তারাও যদি এমনটা করতে পারে, তাহলে দেখুন তাদের অনুভূতি, তাদের ইবাদতকে, তাদের দিনটাকে, তাদের ধর্মটাকে তারা কিভাবে সম্মান করে। অথচ আমাদের এই খেলাধুলার জন্য আমাদের কাছে এই সালাদটা, দিনের বিধিবিধানগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে থাকছে, কতটুকু অবহেলা আমরা করতেছি মুসলিম হিসেবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হলো অধিক কল্যাণকর কাজ থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত রাখছি। আজকে দেখুন, যদি আপনি সংবাদ মাধ্যমগুলো দেখেন, সেখানে দেখবেন অনেক বিষয় আছে। এই এমনও সংবাদ আছে যে বিভিন্ন দেশের পতাকা বানানোর জন্য কিডনি বিক্রি করেছে।
তার নিজের অনেক জমি, অনেক পরিমাণ জমিও বিক্রি করেছে। এটাই বছরের ঘটনা। এক দেশের লম্বা পতাকা বানাবে, তার অনেক জমি, মূল্যবান জমি সে বিক্রি করে দিয়েছে। তাহলে আজকে দেখুন, এরপরে তো আজকে বাচ্চারাও আজকে এমন এই জ্বরে আক্রান্ত যে ছোট্ট বাচ্চা দেখবেন নার্সারিতে পড়ে বা ক্লাস 1-এ পড়ে, তার কাছে এই বিশ্বকাপের রুটিন আছে, সে তার বন্ধুদের সাথে শেয়ার করে, সে তার বন্ধুদেরকে বলে আজকে এই খেলা আছে, কালকে এই খেলা আছে, আজকে এতটা সময় খেলা, কালকে এতটা সময় খেলা। ছোট ছোট বাচ্চারা। আমি একটা হেফজ বিভাগের কথা শুনলাম যে হেফজ বিভাগের টিচার তার ছাত্রদেরকে নিয়ে উনি খেলা দেখতে গেছেন রাতে 1টার সময় সবাইকে নিয়ে। এভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই গত 2-3 দিন আগে দেখলাম 7টার সময় সম্ভবত সেদিন খেলা ছিল। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষক তাদের খেলাধুলা বাদ দিয়ে ছাত্রদেরকে নিয়ে খেলা দেখতে গেছে। একজন টিচারকে দেখলাম, উনি ওই এক দেশের জার্সি পরে গেছে। ছাত্ররা, ওনার ক্লাসের সব ছাত্ররা, অনেক ছাত্ররা ওই দেশের জার্সি পরে গেছে। এই টিচারের কাছ থেকে আর কি শিখবে বলুন? আপনি কি মনে করতেছেন ওই দিন খেলা দেখার পর ক্লাসে যে উনি পড়াবেন? ক্ষতি কত দিক থেকে খেয়াল করে দেখুন। আজকে যদি আমরা একটু সময়ের দিকে খেয়াল করি, এই সময়গুলো আমাদের কাছে মূল্যবান না? এই সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? আজকে 2 ঘন্টা, আপনি যদি 2 ঘন্টার কথাই বলেন, কত মানুষ দেখতেছে? একটা রিপোর্টে দেখলাম যে বিশ্বের নাকি 1/3 মানুষ এই খেলা দেখতেছে। বিশ্বের 1/3 মানুষের চোখ একটা বলের দিকে। 2 ঘন্টা করে 64টা প্রায় ম্যাচ আছে সম্ভবত, 64 দুগ্ন হিসাব করেন, আর এই মানুষের সংখ্যার সাথে আপনি হিসাব করেন কত সময় নষ্ট হচ্ছে এখানে। সম্মানিত উপস্থিতি, এরপরে তো জানেন যে হয়তো অনেক সময় সন্ধ্যার পরে হয়তো এই খেলাধুলা দেখে, এরপরে আসরের সময় নিজে খেলাধুলা করে, ওই খেলাধুলা থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেরা খেলাধুলা শুরু করে, আর সকালে এগুলো নিয়ে আলাপ করে। মানে সারা দিনটাই, অনেকেই আছি আমরা, আমাদের সারা দিনটাই পার করতেছি এর মধ্যে তো আপনারা জানেন যে অনেকের পরীক্ষাও কিন্তু এখন চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফাইনাল পরীক্ষা হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই পরীক্ষার মধ্যে এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত আয়োজন, এগুলো আমাদের কত ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। আজকে দেখুন, একটা সাবজেক্ট বা একটা পরীক্ষার ক্ষেত্রে কেউ যদি অলসতা করে, এই অলসতা করার কারণে এই অলসতা বা এই ক্ষতি তাকে সারা জীবন বৈধ হতে পারে না। কিন্তু এই জিনিসগুলোকে আমরা চিন্তা করেছি। তৃতীয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়ালা এবং বারা। ওয়ালা এবং বারা, এটাকে তো আসলে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। ওয়ালা, এটা হলো ভালোবাসা। বারা, মুক্ত থাকা। আমরা ভালোবাসবো কাদেরকে? অবশ্যই ভালোবাসতে হবে মুসলিমকে। ঘৃণা করবো কাকে? অন্তর থেকে অমুসলিমকে। এটা ইসলামের বিধান। অমুসলিমকে ঘৃণা করার অর্থ প্রকাশ্যে ঘৃণা করা না, কিন্তু এটা যেন ভুল না বুঝি। তার সাথে খারাপ আচরণ না করা, এটা উদ্দেশ্য না। অবশ্যই অমুসলিমের সাথে আমরা ভালো আচরণ করব, আমার উত্তম চরিত্র দিয়ে তাকে ইসলামের দিকে তাকে আকৃষ্ট করবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্তরের দিক থেকে আন্তরিক ভালোবাসা পাবে মুসলিমদের মধ্যে। হয়তো এটা আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে সব মুসলিম তো এক প্রকার না। আকীদার দিক থেকে সবাই, ইমানের দিক থেকে সবাই একরকম না, আমলের দিক থেকে সবাই একরকম না। ইমানের দিক থেকে, আমলের দিক থেকে যারা শক্তিশালী বেশি, তাদেরকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। ইমানের দিক থেকে পরিপূর্ণ যারা, তাদেরকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নবী রাসূলদেরকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামকে, পরেজগার তাকওয়াশীল মুমিনদেরকে বেশি ভালোবাসতে হবে। এরপর ভালোবাসতে হবে যারা পাপী মুসলিম, তাদেরকে। কিন্তু এই ওয়ালা, এইগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে কিন্তু দূরে সরিয়ে দিয়েছি। আমাদের মধ্যে অনেক সময় আমাদের আকীদার দিক থেকে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে এক হওয়ার পরও আমরা একজনের সাথে আরেকজনের অনেক সময় অমুসলিমের মতো আচরণ করি, অনেক সময় অমুসলিমের মতো আচরণ করে ফেলি। এগুলোর ক্ষেত্রে, ওয়ালা এবং বারার ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে সঠিক যে ইসলামের যে নিয়ম, সেটা বজায় রাখতে পারছি না। এর সাথে সাথে অমুসলিমদেরকে অন্তর থেকে অনেক ভালোবেসে ফেলছে, এটা খেয়াল করি না। এবং এই ভালোবাসতে যে খেয়াল করে দেখুন, আজকে এই দলকে এই দলের এই খেলোয়াড়কে একজন অন্তর দিয়ে ভালোবাসছে, আরেক দলের ওই খেলোয়াড়কে আরেকজন অন্তর দিয়ে ভালোবাসছে, তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতেছে। এবং এই ভালোবাসতে যে নিজেরা, মুসলিমরা নিজেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে, হিংসা সৃষ্টি করছে, এমনকি হত্যা, রাজধানী, মারামারি, এগুলোর দিকেও যাচ্ছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে তর্ক বিতর্ক করতে যে একদল আরেক দলকে সাপোর্ট করে, কিভাবে ঘৃণা করতেছে একদল আরেক দলকে, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসতেছে একজন অমুসলিমকে।
আপনি হয়তো বলবেন যে না, আমি তো আল্লাহকে বেশি ভালোবাসি, মুসলিমদেরকে বেশি ভালোবাসি। না, আপনার আমল, আপনার কর্মই সেটা প্রমাণ করছে। আপনি যদি ভালো না বাসতেন তাহলে তাদের ওই ক্রুশ চিহ্ন, তাদের ধর্মের যে প্রতি ক্রুশ চিহ্ন, এই ক্রুশ চিহ্ন সম্বলিত এই জার্সি আপনি কিনে সেটা পরে আপনি সারাক্ষণ থাকেন কিভাবে? আপনার ওই পছন্দের খেলোয়াড় যেটাই করতেছে, চুল যেভাবে রাখে আপনি সেভাবে চুল রাখার চেষ্টা করতেছেন, যেভাবে হাঁটে সেভাবে আপনি হাঁটার চেষ্টা করতেছেন। এটাই তো তাকে পরিপূর্ণভাবে ভালোবাসার অন্যতম একটা প্রমাণ। সম্মানিত উপস্থিতি, কিন্তু একজন মুসলিম ব্যক্তি যিনি আল্লাহ এবং তার রসুলের, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনেন, তার রসুলের প্রতি ঈমান আনেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনেন, তিনি কখনোই যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয় তাকে কখনোই ভালোবাসতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। অর্থাৎ আপনি আল্লাহ এবং পরকালের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে এমন একজন মুমিনকেও পাবেন না যে ওই মুমিন ব্যক্তি যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য তাকে ভালোবাসতে পারে, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও ওই ব্যক্তি যে আল্লাহর অবাধ্য সে তার পিতা হোক, অথবা তার পুত্র হোক, অথবা তার ভাই হোক, অথবা তার জ্ঞাতিগোষ্ঠী, তার বংশের কেউ হোক, সে ওই ব্যক্তিকে কখনোই বন্ধু হিসেবে ভালোবাসতে পারে না। সুতরাং আজকে প্রত্যেকে আমরা প্রশ্ন করব, বা আপনাদের প্রতি এই প্রশ্ন ছুড়ে দেব, যারা আমরা তাদেরকে এত ভালোবাসতেছি, তাদের জন্য এত পাগল, যদি তারা হেরে যায় তাহলে অনেক সময় এমন মানুষও আছে তারা ওই দিন রাত্রে খাওয়া দাওয়া আর করে না, ওই দিন সারাদিন না খেয়ে থাকে, ঘুম আসে না তার। অনেকে বলেছে এই কথা, আমার সামনে বলেছে যে ঘুম হয়নি, এই টেনশনে যে হেরে গেছে তাই ঘুম হয়নি, ঘুম আসে না, হার্ট অ্যাটাক করে মারা গেছে, এমনও প্রমাণ আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কিভাবে অস্বীকার করবেন যে আপনি ভালোবাসেন না? আপনি যাদের জন্য পাগল, যাদের জন্য আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন, নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করছেন, আমরা হয়তো খোঁজ রাখি না যে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কত বিদ্বেষ পোষণ করে। এই সমস্ত অনেক দেশ প্রকাশ্যে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়েছে, অনেক দেশ। এর মধ্যে আপনি পাবেন যাদেরকে নিয়ে পাগল মানুষ প্রকাশ্যে সমর্থন দিয়েছে এই ইহুদিদেরকে, ইসরায়েলদেরকে। আর ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা, আল্লাহ তাআলা এবং তার রাসূলের অবমাননা তো হরহামেশাই ঘটে এই দেশগুলোতে, যে দেশগুলোর জন্য আমরা পাগল। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কিন্তু এটা অমুসলিমদের কিন্তু একটা বড় পরিকল্পনার কিন্তু একটা ফল। আমরা 1982 সালের একটা কথা বলিস, তখন ওই সময় স্পেনে বিশ্বকাপ চলছিল। ওই সময় শ্যারন লেবাননে হামলা করেছিল। তখন সবাই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। ওই সময় সবার খেয়াল ওই বলের দিকে, ওই যে বিশ্বের 1/3 মানুষ একটা বলের দিকে তাকিয়ে আছে। আর ওই সময় হামলা করেছে এবং প্রায় 3 থেকে 3,500 মুসলিমকে সে হত্যা করেছিল। ওই সময় কেউ কোনো প্রতিবাদ করেনি, সবার চোখ ছিল বিশ্বকাপের দিকে, সবাই ওইটা নিয়ে ব্যস্ত, খেয়াল নেই তাদের। এই সুযোগগুলোই কিন্তু তারা গ্রহণ করে থাকে। ইহুদিদের যেটা 300 বছরের, যেটাকে যদিও তারা অস্বীকার করে থাকে এটা, কিন্তু এটা বাস্তবতা। 300 বছরের যে তাদের প্ল্যান, মাস্টার প্ল্যান বলা যায়, যে প্রোটোকল, সেখানে যে কথাগুলো লেখা ছিল তার মধ্যে এটা ছিল যে মুসলিমদেরকে বিভিন্ন খেলাধুলা তারাই আবিষ্কার করবে। বাস্তব কিন্তু আপনি প্রত্যেকটা খেলায় দেখুন তাদের আবিষ্কার করা, এবং আমরা যতটা গুরুত্ব দিই তারা এতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমরা পাগল সেগুলোর জন্য। এবং এটা বাস্তব, তারা সফলতাও লাভ করেছে, প্ল্যান করেছে যে এগুলো তারা আবিষ্কার করবে, আর আমরা এগুলোকে নিয়ে সেগুলোতে মত্ত থাকবো, সেগুলোতে ব্যস্ত থাকবো, আর তারা আমাদের সুযোগ বুঝে আমাদের উপর আক্রমণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগেই সতর্ক করেছেন। আজকে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসওয়াতিহা। অর্থাৎ প্রত্যেক জাতি বিভিন্ন দিক থেকে তোমাদেরকে ঘিরে ধরবে। অমুসলিমরা চতুর্দিক থেকে, ইসলামের শত্রু যারা, তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেভাবে খাবারের চতুর্পাশে সবাই খাবারকে ঘিরে ধরে। আমরা যখন খাবার, একটা প্লেট যদি রাখা হয়, চতুর্পাশে যেভাবে আমরা ঘিরে ধরি, অমুসলিমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে চতুর্পাশে ঘিরে ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করলেন, অমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, আল্লাহ রাসূল, আমাদের সংখ্যা ওই দিন কম থাকবে, এই কারণে কি এটা? এই কারণে কি তারা পারবে আমাদেরকে আক্রান্ত করতে, আমাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে, এই কারণে যে আমাদের সংখ্যা কম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না,
বরং তোমাদের সংখ্যা অনেক থাকবে সেদিন। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসা ইসাইল, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া ময়লার মতো। সংখ্যা অনেক থাকবে কিন্তু তোমাদের অবস্থাটা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া ময়লার মতো। প্লাবনের স্রোতে ময়লা কিভাবে যায়? ময়লার নিয়ন্ত্রণ থাকে তখন, স্রোত যেদিকে ইচ্ছা তাকে নিয়ে যায়, তার ক্ষমতা আছে যে আমি যাব না। তেমনই ভাবে মানে আমাদের আর কোনো শক্তি থাকবে না, এটাই আল্লাহ রাসূল এটাই বুঝিয়েছেন। কোনো ক্ষমতা থাকবে না, কিচ্ছু থাকবে না তোমাদের, সংখ্যায় অনেক তোমরা। তারপর বলছেন বলা ইনজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবা মিনকুম, শত্রুদের তোমাদের প্রতি কোনো প্রকার আশঙ্কা থাকবে না, তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না, তোমাদেরকে দেখে ভয় পাবে না শত্রুরা। বলা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ তোমাদের অন্তরে ভীরুতা সৃষ্টি করে দিবেন, বরং তোমরা তাদেরকে ভয় পাবা, তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দিবেন। কাপুরুষ হয়ে যাব আমরা, সংখ্যা যতই বেশি হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমাল ওয়াহান, ওহান জিনিসটা কি? তখন তিনি বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়াকে বেশি বেশি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার এই ভোগ সামগ্রী, এই খেলাধুলা, এই নেশায় মত্ত হয়ে যাওয়া, এটাই পছন্দ হয়ে যাওয়া, মৃত্যুকে অপছন্দ করা। সম্মানিত উপস্থিতি, যদি আমরা বলি কোনো সমস্যা নেই, 2 ঘন্টা সময় তো, তাহলে প্রশ্ন আসবে এই 2 ঘন্টা সময় সম্পর্কে মুসলিম হিসাবে আমার এই বিশ্বাস আছে কিনা, কি আমাদের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। এই বিশ্বাস যদি থাকে, কি আমাদের দিন এই 2 ঘন্টা সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করবেন যে 2 ঘন্টা কিভাবে কাটিয়েছি। এই 2 ঘন্টার হিসাব দিতে যে আমি যদি বলি যে অমুক অমুক দলের খেলা দেখছিলাম, তাহলে আমি আপনাকে নাজায়েজ বলবো না। আপনার কি বিশ্বাস, আপনার কি মনে হয় আল্লাহ তাআলা আপনার কাছে এই জবাবটা গ্রহণ করবেন কিনা? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে আপনারা নিজে নিজে দিবেন। আমাকে ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বিচক্ষণতা দান করেছেন। হয়তো শরীয়তের মাসলা মাসাইল নিয়ে হয়তো আমি হয়তো যেটুকু সময় দিয়েছি এতটুকু হয়তো আপনারা দেননি, কিন্তু আমার থেকে আপনারা বিচক্ষণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক ক্ষেত্রে বিচক্ষণতা আরো বাড়িয়ে দিন। এটা অবশ্যই প্রত্যেকে নিজেকে আমি প্রশ্ন করব, প্রত্যেকে প্রশ্ন করবো যে আল্লাহ তাআলা আমার কাছে এই জবাবটা নেবেন কিনা, গ্রহণ করে নেবেন। ঠিক আছে, বাই বাই, খুব সুন্দর কাজ করেছো, এটা বলবেন নাকি আমাকে পাকড়াও করবেন? প্রত্যেকেই আমরা এই প্রশ্ন আমরা করব, অন্যর কাছে এই প্রশ্নটা রাখবো। সম্মানিত উপস্থিতি, এর থেকে কঠিন বিষয় হলো যে বিষয়টা আপনাদের কিছুক্ষণ আগে বলেছি, কাফেরদেরকে আন্তরিকভাবে ভালোবাসা। তার থেকে আরেকটা কঠিন বিষয় আছে। আমরা কিন্তু মনের অজান্তেই এই বলটাকে বা ফুটবলটাকে বা এই ফুটবলটা নিয়ে যারা যুদ্ধ করতেছে তাদেরকে মনের অজান্তেই মাবুদ বানিয়ে ফেলেছে। হয়তো কথাটা কঠিন মনে হবে, কিন্তু আল্লাহ তাআলা কে বলেননি আমাদেরকে পবিত্র কোরআনে, আর ওয়াইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, আপনি কি তাকে দেখেননি যে তার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইসা আব্দুদ দিনার, দিনারের দাস ধ্বংস হোক, লাঞ্ছিত হোক। তাইসা আব্দুদ দিরহাম, দিরহামের দাস ধ্বংস হোক, লাঞ্ছিত হোক। দিনারের আবার দাস হয় নাকি? দিনারের বান্দা হয়, দিরহামের বান্দা হয়। দিনারের বান্দা বা দিরহামের বান্দা মানে এই বান্দা ওই দিরহামকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। কেউ কি দিরহামকে, টাকা পয়সাকে মাবুদ হিসেবে গ্রহণ করে? কেউ তার ইবাদত করে? কেন বললেন? কারণ ওইটাকে আমি মূল লক্ষ্য বানিয়ে ফেলেছি, ওইটাই আমার চিন্তা চেতনা সবসময়, কখন আমি ওইটা পাবো, ওইটা আমাকে পেতেই হবে যেভাবে হোক না কেন। সালাতে যখন আসি তখন ওইটাই আমার চিন্তা, কিভাবে আমি ওইটা পাবো। সবসময় দিনার, দিরহাম, টাকা পয়সা, ডলার, রিয়াল, এগুলোই আমার মাথায় চিন্তা। যে ব্যক্তি এমন চিন্তা করে এবং তার জীবনের সবকিছু চলাফেরা নিয়ন্ত্রণ করে এই দিনার এবং দিরহামে, তাহলে সম্মানিত উপস্থিতি, তেমনি আমাদের অনেকের জীবন এটা হয়ে যায়নি। এই ফুটবল বা এই ম্যাচগুলো আমাদেরকে সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করতেছে আমাদের। কখন আমরা খাবো, কখন আমরা ঘুমাবো, কখন চলবো, কখন আমরা সালাত আদায় করবো, সবকিছু। দুঃখজনক হলো সত্য, সেদিন বলছিলেন বাসিরির ইমাম সাহেব বলছিলেন যে রমাদানের পরে আজকে ফজরের সালাতে সব থেকে বেশি মুসল্লি হয়েছে। অনেকে আলহামদুলিল্লাহ পড়লেন জোরে,
আমি একটু আলহামদুলিল্লাহ পড়তে অনেক চিন্তা ভাবনা করলাম। ফজরের সালাতে অনেক মুসল্লি হয়েছে, কারণ কি? একটা ভালো দিক যে হ্যাঁ, খেলা শেষ হয়েছে আর সম্ভবত ফজরের সালাতের আজান হয়েছে। এটা ভালো দিক। হয়তো আমরা একদিক থেকে বলতে পারি যে হ্যাঁ, উনি অন্যদিন সালাত পড়ে না, কিন্তু ওই দিন তো আর বলেনি যে অন্যদিন তো পড়ি না, আজকেও পড়বো না, গেছে তো, জেগে আছি, তখন সালাতটা কেন বাদ দিব। এটা ভালো দিক। বাট এটা কি হাওয়ার অনুসরণ হলো নাকি আল্লাহ তাআলার অনুসরণ হলো? এখানে কিন্তু প্রশ্ন। কারণ যদি আল্লাহর আনুগত্য করি তাহলে আমি প্রতিদিন ফজরের সালাতে উঠবো, কিন্তু আমি ওই দিন খেলা ছিল, জেগে আছি, তাই আমি সালাত পড়লাম। এটা কিন্তু হাওয়ার অনুসরণ হয়ে গেল। কবুল হবে কি হবে না আমি নাকচ করতেছি না, আল্লাহ তাআলা কবুল করলে তিনি করতে পারেন, তিনি অনেক দয়াবান। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে মূল যে বিষয়টা, তাহলে এটাই আমাকে নিয়ন্ত্রণ করতেছে। আমি কোন দিন সালাত আদায় করব, কোন দিন আমি খাবো, কখন খাবো, কোন দিন ক্লাসে লেকচার দিব, কোন দিন ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে এটা। সবকিছু চিন্তা ভাবনা, আমার সালাতের মধ্যেও চিন্তা ভাবনা, এটা সবকিছু পরিকল্পনা আমি করছি। 2 দিন আগে থেকে আমি সাজাচ্ছি, কত টাকা পয়সা আমি সেখানে ব্যয় করতেছি। তার মানে এটাকে আমি জীবনের আমার মুখ্য লক্ষ্য বানিয়ে ফেলেছি। আর এর সাথে সংশ্লিষ্ট যে পাপগুলো আছে, যেখানে আয়োজন করা হয় প্রতি বছরে, আপনি দেখবেন যেখানে আয়োজন করা হয়, কম বেশি আছে, দেশ হিসেবে পার্থক্য আছে, সেখানে এমন কোনো পাপ নাই যে পাপ হয় না, যে পাপগুলো হয় না। ওটাই তো ওই ম্যাচটাই, প্রতিযোগিতারই তো একটা পাপ, জুয়া। এর সাথে এটা কেন্দ্রিক বহু জুয়া, বড় বড় জুয়া এর সাথে সংশ্লিষ্ট, মাইসের সংশ্লিষ্ট। অশ্লীলতার অভাব নেই, মাদকতার বিস্তার। এ উপলক্ষে সেখানে কত মাদক বিক্রি হয় সেটা সেগুলো রিপোর্ট আপনি পাবেন, এখানে আমি দেওয়ার প্রয়োজন মনে করছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা জিনিস চিন্তার বিষয়। এরপরে আপনি টেলিভিশনে খেলাধুলার কথা যদি বলেন, খেলা দেখতে যে শুধু আপনি খেলা দেখেন, সেখানে যারা খেলা দেখতে যায়, অনেক সময় সিনেমার নায়িকারা যে পোশাক পরে তার থেকে নোংরা পোশাক পরে সেখানে খেলা দেখতে যায়। তাহলে আপনার টেলিভিশনে সিনেমা দেখা আর ওই খেলা দেখা প্রায় একই। তার থেকে নোংরা জিনিস আপনি দেখবেন সেখানে, আপনি চক্ষু হেফাজত করতে পারবেন? তাহলে এখানে প্রশ্নটা হলো যে যেটার সাথে এতগুলো পাপ জড়িত, এত ক্ষতি জড়িত, সেটা কিভাবে ইসলামে বৈধ হতে পারে? এটা অবশ্যই প্রশ্ন আমি রাখবো। দ্বিতীয়ত, সম্মানিত উপস্থিতি, এখানে চিন্তার বিষয় আরেকটা, সেটা হলো যে এগুলো প্রত্যেকে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে, যে এটা আসলে ফলাফলটা কি, এটার ফলাফলটা কি? আসলে খুব আপনি আনন্দিত হলেন, মিষ্টি খাওয়াই দিলেন, বিরিয়ানি খাওয়াই দিলেন, আপনার পছন্দের দল জিতেছে, তাই লাভটা কি? তাদেরই বা লাভ কি যারা জিতেছে, আর আপনারটা তো দূরেই থাক। কি লাভ? একবার কি চিন্তা করছি আমার এটা ভবিষ্যতে কি কাজে লাগবে? কারণ মুসলিম হিসেবে অবশ্যই দুনিয়ার বিষয়ের সাথে বা দুনিয়ার আগে আমাদের আখিরাতের বিষয়টা কিন্তু প্রাধান্য পাবে। সাথে অবশ্যই দুনিয়াবী কল্যাণের বিষয়টা আছে, উপকারের বিষয়টা আছে, এটা আমি বাদ দিচ্ছি না, তবে আখিরাতের বিষয়টা তো অবশ্যই আসবে এখানে। এই জন্য প্রত্যেকটা বিষয়, হালাল হারাম ফতোয়া দেওয়ার আগে আমাকে আখিরাতের বিষয় দেখতে হবে, এখানে দুনিয়াবী লাভ ক্ষতির বিষয় দেখতে হবে, শরীয়তের মূলনীতিগুলো আমাকে দেখতে হবে, তারপর সেটার উপর বিবেচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যাবতীয় পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুসতামিন মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে মাসে আছি এই মাসটিও কিন্তু 4টি হারাম মাসের অন্তর্ভুক্ত। মুহররম মাস, এবং এই মাসের সিয়ামের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে সিয়াম আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সর্বোত্তম আমল, বিশেষ করে আশুরা সিয়াম।
এই আশুরা সিয়াম মহরমের 10 তারিখ, যেহেতু আমরা হয়তো এর পরে আর কোনো শুক্রবার পাবো না, এই জন্য বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ মহরমে 10 তারিখ হচ্ছে সামনের জুমার দিন, সামনের জুমার দিন হচ্ছে মহরমে 10 তারিখ। তো আমাদের যদি ওই দিন আমরা সিয়াম রাখতে চাই, তাহলে তো আমাদেরকে বৃহস্পতিবারের দিন থেকেই নিয়ত করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই জন্য আগেই বলে দিচ্ছি যে আমরা এই মর্যাদাপূর্ণ এই আমলটি করার নিয়ত পোষণ করি সবাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা। আশুরা সিয়াম, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে তিনি এর মাধ্যমে পূর্বের 1 বছরের পাপ মোচন করে দিবেন, 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এমনকি তিনি মদিনায় যখন আসলেন, ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তিনি জিজ্ঞেস করলেন এর কারণ সম্পর্কে। তারা বলল যে আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে বনু ইসরায়েলকে ফেরাউন এবং তার যারা সঙ্গী ছিল অত্যাচারী তাদের থেকে মুক্ত করেছিলেন, রক্ষা করেছিলেন। সেজন্য শুকরিয়া আদায় স্বরূপ তারা সিয়াম পালন করেন। তা আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মুসার ক্ষেত্রে তো আমরাই বেশি অগ্রাধিকার। তিনি সিয়াম পালন করেছিলেন। তবে তাদের বৈপরীত্য করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সামনের বছর থেকে তিনি 10 তারিখের সাথে, মহরমে 10 তারিখের সাথে তিনি 9 তারিখও সিয়াম পালন করবেন। এজন্য সর্বোত্তম হচ্ছে মহরমের 9 এবং 10 তারিখ সিয়াম পালন করা, তাদের বৈপরীত্যের জন্য। তবে এই বৈপরীত্যটা এটা হলো মুস্তাহাব, এটা ওয়াজিব না বৈপরীত্যটা। তবে অবশ্যই আমরা যে কোনো কল্যাণকর কাজের প্রতি আগ্রহী হব। এই জন্য আমি অনুরোধ করব 10 তারিখ শুধু না, 10 তারিখের সাথে 9 তারিখও আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুধু 10 তারিখে রেখেছিলেন, এজন্য জায়েজ। কেউ যদি শুধু 10 তারিখে রাখে এটা জায়েজ, কিন্তু সর্বোত্তম হলো তার পূর্বে 9 তারিখে। কোনো বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তিনি বলেছেন, এবং মুহাদ্দিসদের অনেকে এই বর্ণনাগুলোকে সহিহ বলেছেন, যে তার পূর্বের একদিন এবং পরের একদিন, অথবা পূর্বের একদিন অথবা পরের একদিন, অর্থাৎ 9-10 অথবা 10-11। আবার কোনো বর্ণনা অনুযায়ী 9-10-11 তিনটাই। কেউ যদি আমরা পারি ভালো, তিনটা 9-10-11। যদি না পারি 9-10, সেটাও যদি না পারি 10-11, সেটাও যদি সক্ষম না হয়, শুধুমাত্র 10 তারিখে যদি আমার হয়, তাই বলে মানে আপনি পারবেন 10 তারিখে শুধুমাত্র, অন্যদিন পারছেন না, যে কোনো কারণে হোক, কিন্তু আপনি বাদ দিবেন না তাই বলে যে আমি তো ইহুদের বিপরীত করতে পারলাম না, তো এই জন্য আমি বাদ দিয়ে দেবো, এটা যেন না হয়। 10 তারিখে পারলে শুধু 10 তারিখে আমরা রাখার চেষ্টা করব। আপনি নিজে রাখবেন, আপনার পরিবারকে উৎসাহ দিবেন। সেদিন ছুটির দিন, আলহামদুলিল্লাহ, এটা একটা ইতিবাচক দিক। সুতরাং আমরা এই আমলটি করার চেষ্টা করব। সারা বছরই আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা রাখেন, সিয়াম পালন করার চেষ্টা করি। প্রত্যেকে আমরা এটা চেষ্টা করব নফল সিয়ামগুলো, যে কোনো নফল ইবাদত, বিশেষ করে নফল সিয়ামগুলো আমরা রাখার চেষ্টা করব। মাসের 3টি সিয়াম, 13, 14, 15, বিশেষ করে আমি বীজের দিনগুলোতে, অথবা অন্য যে কোনো 3 দিন হলেও হবে, অথবা সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার। বিভিন্ন সিয়াম আছে, নফল সিয়ামগুলো আমরা, অথবা মৌসুম ভিত্তিক যে সিয়ামগুলো, সেগুলো আমরা যথাসময়ে রাখার আমরা চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী وعن سائر أصحاب النبي والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا وعاتق رقابنا من النار، اللهم اغفر لنا وارحمنا وعاتق رقابنا من النار. আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। অনেক ভাইরা আছেন বিভিন্ন বালা মুসিবতে বিপদে জর্জরিত, আল্লাহ যেন তাদেরকে বালা মুসিবত থেকে বিপদ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যারা মারা গেছেন, আমাদের পিতা মাতা,
দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের মুসলিম ভাই বোনেরা যারা মারা গেছেন, আমরা আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম।